আমাদের ইমানের চোর আছে একদল। এই ইমান চোরেরা আমাদের ইমান চুরি করার জন্য নানান সময় নানান রূপে নানান আকৃতি ধরে আমাদের কাছে এসে আমাদের এই দামি সম্পদটা আমাদের থেকে ছিনায় নেয়। বিভিন্ন সুরত ধরে আসে, এসে আমাদের থেকে আমাদের এই দামি সম্পদ ছিনায় নিয়ে যাচ্ছে। তো এই লোকগুলো আমল খুব ভালো ছিল, কিন্তু ইমান সমস্যা। ইমানের সমস্যা থাকার কারণে তাদের আমলের কোনো দাম নাই। যাদের ব্যাপারে আল্লাহ রাসূলের বক্তব্য হলো কিলাবু আহলিন নার, এরা জাহান্নামের কুকুর। সেই জন্য আমার আপনার ইমানের হেফাজত করা খুবই জরুরি, না হলে ইমান চোরেরা আমাদের ইমান চুরি করে নিয়ে যাবে। আমি শুধু আজকে আপনাদের কয়েকটা ইমান চোরের নাম বলি। প্রত্যেকে ইমান চোর সম্পর্কে প্রত্যেক জুমায় ইনশাল্লাহ আমি একটা ইমান চোরের নাম ধরে ধরে ওই ইমান চোরের কথাগুলো দিয়ে কোন পথে আপনাকে ধোঁকা দেয়, আমি প্রত্যেকটা ধোঁকার জায়গা আমি পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ। একজন মুমিনের জন্য সবচেয়ে দামি যে সম্পদটা হচ্ছে ইমান। ইমানের চেয়ে দামি কোনো সম্পদ মুমিনের কাছে নাই, সবচেয়ে দামি সম্পদ। কারণ হচ্ছে এটা এমন একটা মূলধন, যেই মূলধনটা না থাকলে সব কিছু একেবারে মূল্যহীন, কোনো কিছুর কোনো দাম নাই যদি কারো কাছে ইমান নামক সম্পদটা না থাকে। যার কাছে ইমান আছে সে অন্য কিছু না থাকলে হয়তো বা কিছুদিন সে জাহান্নামের আগুন হয়তো ভোগ করতে পারে আল্লাহ যদি চান, তারপরে অবশ্যই একদিন না একদিন সে জান্নাতে যাবে। কিন্তু যে লোকটার ইমান নাই, ইমান থেকে রিক্ত হস্ত, তার কাছে ইমানের সম্পদটা নাই, এই লোকটা যতই আমল করুক, তার আমল যতই থাক, সেই লোকের কোনো আমলের দাম নাই। পবিত্র কুরআনে আল্লাহ পাক সূরা মায়েদায় বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যেই ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, অর্থাৎ যার মধ্যে ঈমানের নাওয়াকিজে ঈমান ভঙ্গকারী কোনো জিনিস পাওয়া যাবে, মানে তার ঈমান নাই। কোনো ব্যক্তির মধ্যে যদি ঈমান না থাকে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বরবাদ। কেমন বরবাদ? অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে হলো খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, লস প্রজেক্ট। কেমন খাসির বলা হয় ওই ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেমন ক্ষতিগ্রস্ত? লাভ করার পরে হারায় ফেলছে, এই হলো খাসির। মনে করেন আপনি সারা দিনে বিভিন্ন কাজের থেকে টাকা পাইছেন, তো টাকাগুলো আপনার পকেটে আপনি রাখছেন, তো যেই পকেটের মধ্যে আপনি রাখছেন পকেটের নিচে আছে ছিদ্র, যে কয়টা টাকা রাখছেন সবগুলো টাকা ভিতর থেকে পড়ে গেছে। আপনি সারা দিন টাকা কালেক্ট করলেন, কালেক্ট করে টাকা আপনার পকেটে বা থলের মধ্যে রাখলেন, ওই পকেটের বা থলের অবস্থা হলো নিচে ছিদ্র, তাহলে ওই নিচের ছিদ্র দিয়ে সমস্ত টাকা পয়সাগুলো পড়ে গেল। আপনার মনে মনে ধারণা আছে আমি তো অনেক টাকা পাইলাম, আজকে আমার থলে ভরে গেছে, আজকে আমার পকেট ভরে গেছে। তো পকেট ভরা, থলে ভরার আশা নিয়ে আপনি যখন সন্ধ্যাকালে পকেটের মধ্যে হাত দিবেন, থলের মধ্যে হাত দিবেন, হাত দিয়ে দেখলেন যে কিছুই নাই, খালি ফাঁকা, তখন আপনার কি পরিমাণ কষ্ট লাগবে? একজনের টাকা আগের থেকেই নাই, এর একটা কষ্ট আছে, কিন্তু একজনের টাকা হওয়ার পরে, টাকা থাকার পরে সেই টাকা যদি হারিয়ে যায়, এটা বেশি কষ্ট না? বেশি কষ্ট। তো খাসির হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির একটা জিনিস পাওয়ার পরে হারিয়ে ফেলে, হারিয়ে যে লসের মধ্যে পড়ে, হারিয়ে যে ক্ষতিগ্রস্ত হয়, সেই হচ্ছে খাসির। তো আল্লাহ তাআলা যে ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, ঈমান নাই, এই লোকটার ব্যাপারে বলছেন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে খাসিরিনদের অন্তর্ভুক্ত। খাসির ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি মনে করে যে আমার পকেট ভরা সম্পদ আছে, তো আমার আমলনামা ভরা সম্পদ আছে, কিন্তু আমলনামা ভরা সম্পদ সে মনে করে সেই আমলনামার মধ্যে যায় দেখে কিছুই নাই। নামাজ পড়ছে খুব, রোজা রাখছে খুব, দান করছে অনেক, হজ করছে, জাকাত দিছে, এমন কোনো নেক আমল নাই সে করে নাই, কিন্তু লোকটার ইমানের সমস্যা ছিল, যার ফলে তার ইমান না থাকার কারণে এক সময়
দুনিয়ার সমস্ত আমল যে সে করে গেছে, একটা আমলও সে আখিরাতে পাবে না, একটাও পাবে না। এই জন্য ঈমান খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ। এই সম্পদটা যেমন দামি, আর দামি সম্পদ যার বাড়িতে আছে তার কিন্তু রাত্রে ঘুম হয় না। অনেক দামি সম্পদ, মনে করেন ব্যাংকে আপনার টাকা রাখার কথা, কোনো একটা কাজের থেকে টাকা নিয়ে আসছেন, ওই দিন ব্যাংক বন্ধ, রাখতে পারেন নাই, আপনি ব্যাংকে পরের দিন যাবেন বা তারপরের দিন যাবেন, বৃহস্পতিবার রাত্রে পাইছেন টাকাটা, শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ, রবিবারে টাকা জমা দিতে হবে, ওই 2-3 দিন আপনার আর ঘুমাবে না। 5-6 লাখ টাকা পকেটে ঘরে আছে, সব সময় টেনশন, না জানি কোন সময় কে আইসা চোর আসে, না হলে ডাকাত আসবে, টাকাটা নিয়ে গেলে শেষ হয়ে গেল। তো দামি সম্পদ যার বাড়িতে আছে তার কিন্তু ঘুম হয় না। আমি একজন জানি, উনি ফজরের নামাজ পড়ে না, এমনি নামাজই ছিল, কিন্তু ফজরের নামাজ মসজিদে পড়ে না। বললাম কেন পড়েন না? তো সে বলল যে ফজরের নামাজটা পড়ি না হলো এই জন্য, কারণ আমার বাড়িতে একটা অটো আছে, অটো রিক্সা আছে না, অটো রিক্সা, তো অটো রিক্সা আমি চার্জ দিই রাত্রে, তো বাড়ির মধ্যে চার্জ দিয়ে রাখি, তালা দেওয়া থাকে, অটো রিক্সাও তালা দেওয়া থাকে, গেটে তালা দেওয়া থাকে, অটো রিক্সাতে ডাবল তালা দেওয়া। এরপরেও আমার ভয় পাই, না জানি কে এসে আবার কী করে, অটো রিক্সাটা নিয়ে যায়, কত টাকা আর দাম হবে। তো এই জন্য প্রতি রাত্র সে সারা রাত্র জেগে জেগে অটো রিক্সা পাহারা দেয়, ফজরের নামাজ পড়তে পারে না। এই যে দামি সম্পদ তার বাড়িতে আছে। তো দামি সম্পদ যার বাড়িতে আছে তার বাড়িতে চোরের ভয় আছে, ডাকাতের ভয় আছে, সে ভয় পায় যে আমার বাড়িতে না জানি কে এসে অ্যাটাক করে। আর যেখানে সম্পদ নাই সেখানে চোরও যায় না, ডাকাতও যায় না। এই যে ভাঙ্গারির দোকান আমরা দেখি, আমাদের এখানে রাস্তার পাশে 2টা ভাঙ্গারির দোকান আছে। এমন একটা দোকান যেই দোকানের মালামাল সবসময় বাইরে থাকে, দোকানদার থাকে ভিতরে আর মালামাল থাকে বাইরে। একটাই দোকান পৃথিবীতে যেই দোকানের সব মালামাল বাইরে থাকে এবং ওইটা পাহারারও কোনো ব্যবস্থা করে না, ওই মালামালের পাহারারও ব্যবস্থা করে না। ওই যে রড, সিমেন্ট, বালি, খোয়া এগুলোও বাইরে থাকে, কিন্তু এগুলো পাহারা দেয়। কিন্তু এই ভাঙ্গারির দোকান হচ্ছে এমন একটা দোকান যেই দোকানের মালামাল পাহারাও দেয় না, দোকানদার পাহারা দেয় না, কারণ ওই দোকানে জীবনে কখনো চুরি হবে না, কেউ নেবে না ওই জিনিসপত্রগুলো, সবগুলো বাইরে পড়ে আছে। ওই দোকানের পণ্য, ওই দোকানের যে চালান, ওই দোকানের যে মূলধন, ওইটা বাইরে পড়ে থাকে, সেখানে কেউ যায় না, নেয় না। তো যেই দোকানে দামি জিনিস আছে, চোর যদি কোনো জায়গায় শীত কাটে, আগে শীত কাটতো, ওই ঐতিহ্য তার এখন নাই, শীত কাটার ঐতিহ্যময় চুরি তো আমাদের দেশ থেকে উঠে গেছে, আমাদের একটা ঐতিহাসিক জিনিস ছিল, একটু কমে গেছে, আগের মতো ওই শীত কাটা চোর নাই। তবে এখন তো চুরি এখন আরও উন্নত লেভেলের আসছে, এখন আর ওই শাবল গাইতি দিয়া শীত কাটে না, এখন শীত কাটে হচ্ছে আপনার ওই মেশিন দিয়া, ড্রিল মেশিন দিয়া জানালা কাটে, এই কাটে সেই কাটে। তো শীত কাটার আধুনিক সংস্করণ আসছে। যাই হোক, তো শীত কাটা যদি কোনো দোকানে বা কোনো বাড়িতে কোনো ঘরের মধ্যে চোরে শীত কাটে, তাহলে বুঝতে হবে যে এই বাড়িতে কোনো দামি সম্পদ আছে, দামি সম্পদ আছে, না হলে শীত কাটতো না। তো আমার ঈমান হচ্ছে আমার ভিতরে এমন একটা দামি সম্পদ। এই দামি সম্পদ অর্জন করার জন্য, এই দামি সম্পদটা হাতানোর জন্য আমাকে এই দামি সম্পদ থেকে রিক্ত একেবারে ফকির বানানোর জন্য অনেক চোর আছে, অনেক চোর। দামি সম্পদ না মানুষের সবচেয়ে দামি। তো এই দামি সম্পদটাকে মানুষের থেকে নেওয়ার জন্য তারা কি করে, এইটা যেন তার কাছে না থাকে চেষ্টা করে। এই চোররা হচ্ছে ঈমান চোর। এই চোররা কি? ঈমান চোর। দুনিয়ার চোর যারা আছে, অন্যান্য চুরি করে, এই সমস্ত চোররা এরা কিন্তু আমাদের জন্য অত বেশি ক্ষতি না। দুনিয়ার কয় টাকা নিল, হয়তো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এরপরে না হয় আমি তোর মইরা যাব না, আমি তো চিরস্থায়ী জাহান্নামে যাব না, আমি তো চিরদিনের জন্য ধ্বংস হব না। এই চোর আমার এতটুকুই ক্ষতি করে যে দুনিয়াতে আমার কিছুদিন কষ্ট হয়। কিন্তু যেই চোর আমার ঈমান চুরি করে নিয়ে যায়, যেই চোর আমার ঈমান চুরি করে নিয়ে যায়, সেই চোর হচ্ছে আমার সবচেয়ে বড় ক্ষতি করে, সবচেয়ে বড় ক্ষতি করে।
এখন আমাদের অবস্থা হয়েছে ভাঙারির দোকান, আমরা হচ্ছি ভাঙারির দোকানদার। আসলে কিন্তু ভাঙারির দোকানদার না, আমরা হচ্ছি স্বর্ণের দোকানের মালিক, হীরামতির দোকানের মালিক। আর আমাদের আচরণটা হচ্ছে ভাঙারির দোকানের মতো। কার মতো? ভাঙারির দোকানের মতো। কথাটা বুঝবেন যদি একটু কষ্ট করে দেই। আমরা হচ্ছি আসলে স্বর্ণের দোকানের মালিক, কিন্তু আমাদের আচরণটা হচ্ছে ভাঙারির দোকান। স্বর্ণের দোকানদার তার স্বর্ণের ঘরে কত রকমের যে তালা লাগায় আপনি দেখছেন তো। স্বর্ণকার যারা আছে, কেসি গেট, এই গেট, সেই গেট, কত রকমের তালা লাগায়। তালা তো লাগাই, তারপরে আবার অস্ত্রধারী পাহারাদার নিযুক্ত করে, যাতে স্বর্ণের দোকানে সামান্য কেউ চুরি না করে। কারণ সবচেয়ে দামি ধাতু বর্তমানে যেটা অ্যাভেলেবল পাওয়া যায়, এগুলোর মধ্যে সবচেয়ে দামি ধাতু মোটামুটি স্বর্ণ, রূপা। তো এই সমস্ত ধাতু যেন চুরি না হয়, এই জন্য তারা পাহারার এই পরিমাণ ব্যবস্থা করে। আমাদের কাছে ইমানের মতো এত দামি একটা সম্পদ আছে, কিন্তু আমরা এই ইমানের পাহারাদারির কোনো ব্যবস্থা কোনোদিন করি না। অজু ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি। তো অজু ভঙ্গের যেমন কারণ আছে, ইমান ভঙ্গেরও কারণ আছে। ইমানের কিছু নাওয়াকেস আছে, ইমান ভঙ্গের কারণ আছে। তো ওই ইমান ভঙ্গের কারণগুলো পাওয়া গেলে, অজু ভঙ্গের কারণ পাওয়া গেলে যেমন অজু ভেঙে যায়, ওই অজু দিয়ে নামাজ পড়া যায় না। ইমান ভঙ্গের কারণ পাওয়া গেলে ইমান চলে যাবে, আর ওই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আমরা অজু ভঙ্গের কারণ সম্পর্কে জানার চেষ্টা করি, ইমান ভঙ্গের কারণ সম্পর্কে কখনো জানার চেষ্টাও করি না, কাউকে জিজ্ঞাসাও করি না। আমার ইমান যেন হেফাজতে থাকে, আমার ইমান যেন পাহারাদারিতে থাকে, আমার ইমানের যেন কোনো ক্ষতি না হয়, এই ব্যাপারে কখনোই কোনো ফিকির আমরা করি না। তো ইমানের অনেক বড় বড় চোর আছে, ইমানের অনেক বড় বড় চোর আছে। এই চোরেরা সবসময় আমাদের ইমানকে নষ্ট করার জন্য, আমাদের থেকে ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। একটা গল্প আপনারা ছোটোবেলায় শুনেছেন, আমিও শুনেছি। গল্পটা একটু সংক্ষেপে বলি। এক বনে, একটা গল্প মাত্র, এক বনে কোনো এক শিকারী ফাঁদ পাচ্ছে। তো ফাঁদ পাতার পরে তো শিয়াল রাত্রেবেলায় ঘোরাফেরা করতে গিয়ে শিকারির ফাঁদের মধ্যে পড়ে গেছে, তার লেজটা গেছে শিকারির ফাঁদের মধ্যে আটকাইয়া। তো লেজ আটকাইয়ে যাওয়ার পরে শিয়াল অনেক চেষ্টা করছে, নড়াচড়া করছে, করতে 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 এক সময় চিন্তা করে দেখলো যে আমার লেজটা যদি কেটে যাও তাও ভালো, অন্তত জানটা তো বাঁচবে, একটা লেজ না থাকে থাক। তো এরকম কিছুক্ষণ নড়াচড়া করে করে তারা ওই ফাঁদের, লোহার ফাঁদ ছিল, ঘষে লেগে লেগে লেজটা কেটে গেছে। ওই কাটা লেজ রেখেই সে দেশে দৌড়। এরপরে আবার সে চিন্তা করে দেখলো আগে কত সুন্দর একটা লেজ ছিল, কত ভালো দেখা গেছে, এখন তো লেজ নাই, কেমন খারাপ দেখা যায়। তো সবার লেজ আছে, আমার লেজ নাই, আমার তো এটা বিশাল খারাপ দেখা যাবে, আমি একটা ত্রুটিপূর্ণ শিয়াল। এই জন্য শিয়াল চিন্তা করলো যে তাহলে বনের আর যারা আছে, আমার যেহেতু লেজ নাই, আর যারা আছে ওদের লেজটাও আমার কাটাইতে হবে। কাটাইলে তাহলে সবার লেজ নাই, আমারও লেজ নাই, একই সমান হবে। এই চিন্তা করে শিয়াল বনের সকল শিয়ালের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে যে দেখো, যে আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম বন দেবতা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলছেন যে এই তোমাদের লেজ হচ্ছে তোমাদের জন্য অনেক বড় একটা সমস্যা। যদি তোমাদের লেজ না থাকে তাহলে তোমরা এই বনে চিরদিন বসবাস করতে পারবে, আর যদি তোমাদের লেজ থাকে তাহলে ওই লেজ নিয়ে তোমরা থাকতে পারবে না, তোমাদের জন্য এক মহাশত্রু আসতেছে, এই লেজওয়ালা সমস্ত প্রাণীদেরকে সে হত্যা করবে। এই জন্য আমি ভালো মনে করলাম আমি আমার নিজের লেজ কেটে ফেলছি, তোমরাও তোমাদের লেজটা কেটে ফেলো। তো এই কথা বলার পরে মোটামুটি কিছু শেয়াল লেজ কাটছে। তো শেয়াল তো চালাক জাতি, হয়তো দু চারজন কম আর বেশি, তবে চালাক। তো এক শিয়ালে চিন্তা করলো তোমার লেজটা আসলে কাটছে কেমন দেখি। ওই গিয়া দেখে সে জঙ্গলের মধ্যে শিকারির সেই ফাঁদটা আছে, ওই ফাঁদের মধ্যে শিয়ালের লেজটা এখনও আটকা আছে। তখন সে বুঝতে পারছে আসলে শিয়ালের লেজটা কাটছে কেন। শিয়ালের লেজটা কাটছে হলো ফাঁদে পড়া। তো ফাঁদে পড়া লেজ কাটছে, ও চাইতেছে যে সমস্ত শিয়ালের লেজ কাটা হোক। এটা একটা গল্প, কিন্তু বাস্তবতা, সত্যিকার কথা এটা।
একজন মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো তার ইচ্ছা থাকে, তার কামনা থাকে দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত হোক। একজনের বাড়িতে আগুন লাগলে পরে সে মনে মনে কয় খালি আমার বাড়িতে একলা লাগলো কেন, আশেপাশে সব বাড়িতে আগুন লাগবে। এটা হচ্ছে হাসাদ। এটা কি? হাসাদাম মিন আনফুসিহিম, মানুষের হিংসা। এই হিংসার কারণে নিজের ক্ষতি তো সে করেই, নিজের ক্ষতির সাথে সাথে আর একজনও ক্ষতিগ্রস্ত হোক সেটা সে চায়। তো এই গল্পটা আপনাদেরকে এই জন্য শোনালাম, আমি বললাম যে ইমানের চোর আছে, আমরা সব চোরের খোঁজ নেই, ইমান চোরের খোঁজ কোনোদিনও নেই নাই। তো আমাদের ইমানের চোর আছে একদল, এই ইমান চোরেরা আমাদের ইমান চুরি করার জন্য নানান সময় নানান রূপে নানান আকৃতি ধরে আমাদের কাছে এসে আমাদের এই দামি সম্পদটা আমাদের থেকে ছিনায় নেয়। বিভিন্ন সুরত ধরে আসে, এসে আমাদের থেকে আমাদের এই দামি সম্পদ ছিনায় নিয়ে যাচ্ছে। এরা কারা? ইহুদি, খ্রিস্টান এবং কাফের যারা, এরা। কারণ ওদের তো লেস আগেই কাটছে, ওদের লেস আগেই কাটছে। ওদের এই লেস কাটার কারণে ওরা চাইতেছে যে দুনিয়ার সমস্ত মানুষ বেঈমান হয়ে যাক, আমরা তো জাহান্নামে যাবই, আরও সবাইকে নিয়ে জাহান্নামে যাব, কেউ যেন জান্নাতে যাইতে না পারে। আমাদের ইমান আছে, আমাদের ইমানটা যেন না থাকে, আমাদের ইমান চুরি করার জন্য চেষ্টা তদবির চালিয়েই যাচ্ছে। সূরা বাকারার সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, অনেক আহলে কিতাবরা মানে ইহুদি এবং খ্রিস্টানরা এরা কি চায়? ওরা কামনা করে, মনে চায় তাদের, লাউ ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কুফারা, যদি তারা তোমাদেরকে তোমাদের ইমানের পরে কাফের বানায় ফেলতে পারত। সব সময় চায় তারা মনে মনে। এটা আমার কথা না, আল্লাহ বলেন। ওই ইহুদি খ্রিস্টানকে যে সৃষ্টি করছেন যে আল্লাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, মানুষের গোপন ভেদ সম্পর্কে যিনি জানেন, তিনি বলতেছেন যে তাদের কামনা হলো এটা, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কুফারা, এই আহলে কিতাবদের অধিকাংশই চায় যে তোমাদেরকে তোমাদের ইমানের পরে কাফেরে পরিণত করতে, মনে চায় তাদের। আল্লাহ তাআলা বলেন, যদি এটা কেন চায় তারা? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, মনের হিংসায়। তারা মনের হিংসা এটা চায় যেন মুসলমান সব কাফের হয়ে যায়, সব কাফের হয়ে যায়। এখন এই মনের হিংসায় তারা বারবার এটা চায়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইয়াজালু ইকাতিলুনাকুম, এরা তোমাদের বিরুদ্ধে নানান রকমের সংগ্রাম করতেই থাকবে, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরানোর জন্য। ওমা ইয়ারতাদিদ আন দীনিহি ওয়া ইয়ামুত ওয়া হুয়া কাফির, যেই ব্যক্তি তার ধর্ম থেকে ফিরে যাবে আর কাফের অবস্থায় মরে যাবে, তার সমস্ত আমল বরবাদ। সামান্য অল্প সময়ের জন্য আপনার থেকে যদি ইমানটা ছিনিয়ে নিতে পারে, চিরদিনের জন্য আপনাকে জাহান্নামী বানায়া, তার লাভ কি? মনের শান্তি। আমার লেস কাটছে, মুসলমানেরও লেস কাটুক, এটা করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন সুরত ধরে ইমান চোরেরা আমাদের কাছে আসে। এখন আপনার কাছে এসে বলবো যে ভাই আপনি কুফরি করেন, আপনি আল্লাহকে অস্বীকার করেন, আপনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেন, এটা এসে বলবে নাকি? এত বোধাই, এত বোকা আপনার কাছে সেইভাবে বলবে যে আপনি কাফের হন, বলবে? আপনার কাছে এই সুরত ধরে আসবে না এবং এই কথা বলবে না। আপনার কাছে এসে এমন ভালো ভালো কথা বলবে, এমন নেক নেক কথা বলবে, আপনারই বিশ্বাস হবে না যা হারিরা কোনদিন খারাপ হইতে পারে। এত সুন্দর কথা বললো, এত ভালো ভালো কথা বললো। সহিহ সুনান মুসনাদে আহমদে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল একদিন একটা দাগ টানলেন, লম্বা একটা রেখা টানলেন। খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তান, আল্লাহ রাসূল একটা দাগ টানলেন, রেখা টানলেন। রেখা টানার পরে ওই রেখার এই পাশে ওই পাশে এই পাশে ওই পাশে অনেকগুলো রেখা টানলেন। তো রেখা টানার পরে বলতেছেন যে এই যে লম্বা রেখাটা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল পথ, জান্নাতের পথ। আর এই পথের চারপাশে যে অনেকগুলো ছোট ছোট পথ আছে, প্রত্যেকটা পথের মাথায় একজন করে শয়তান বসে আছে, একজন করে শয়তান বসে আছে মুসলমানের সুরত ধরে।
ইমানদারের সুরত ধরে শয়তান বসে আছে পাগড়ি মাথায় দিয়া। তাকে তুমি মনে করবে ভালো মানুষ, তাকে তুমি মনে করবে নেক মানুষ, সে আমাকে দাওয়াত দিচ্ছে নেকের পথে, কিন্তু সে তোমার ইমানটা নষ্ট করে দিচ্ছে, তোমার সবচেয়ে দামি সম্পদকে হরণ করে নিয়ে যাবে। এই জন্য আমাদের নিজেদের ইমানের হেফাজতের ব্যবস্থা করা দরকার। এই ইমান চোরেরা এখন অনেক সুরত ধরে আসে। তা আমি আপনাদেরকে ইনশাল্লাহ আজকে এই জুমা আমি যদি আপনাদেরকে সতর্ক না করি, এই ব্যাপারে না বলি, তাহলে আপনাদেরকে কে বলবে? এই সতর্কতা যদি আমি না পেশ করি, তাহলে কে আপনাদেরকে সতর্ক করবে? আপনারা কিয়ামতে আল্লাহ পাকের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করবেন যে সে আমাদের সামনে জুমায় খুতবা দিত, কিন্তু কোনোদিনও আমাদের এই নাওয়াকিজ ইমান সম্পর্কে, এরা যে আমাদের ইমান চুরি করে নিয়ে গেছে, এই সম্পর্কে আমাদের কিছু বলে নাই। ইমানে মার খাইন না। আমল আপনি করতে না পারেন, একটা আশা আপনার আছে, আমার ইমান আছে, একদিন না একদিন হয়তো শাস্তি ভোগ করে আল্লাহ চাইলে আমি জান্নাতে যাইতে পারবো। কিন্তু আপনার যদি ইমান না থাকে, আপনি কোটি কোটি বছর নামাজ পড়লেও ওই নামাজের কোনো দাম নেই। ইমানে মার খাইন না। আমার ওস্তাদ উনি প্রায় আমাদেরকে বলতেন, ক্লাসে সবসময় বলতেন, বাবারা ইমানে মার খাইস না, আমলে মার খাইস, ইমানে মার খাইস না। আমলের মায়ের কোনো স্বাভাবিক মায়ের, আমল যদি না থাকে একদিন হয়তো জান্নাতে যাবি, কিন্তু ইমান যদি না থাকে কোনোদিনও জান্নাতে যাবি না। অনেক নামাজ পড়েও লাভ হয় না। সহি মুসলিমে, সহি বুখারিতে একটা দল সম্পর্কে কথা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসছে, ওই দলের লোক। পরবর্তীতে সে মুনাফিক ছিল, পরবর্তীতে সে কাফেরি হয়ে গেছে। এদের সম্পর্কে আল্লাহ রাসূল সতর্ক করছেন। এক একজনের ইমানের অবস্থা, নামাজের অবস্থা এমন ছিল যে জুল খুয়াইসারা নামক এক ব্যক্তি, সে আসছে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হুজুর আপনি ন্যায় বিচার করেন। মানে কোনো একটা কিছু বন্টন করতেছিলেন, তখন হুজুর ওই লোকটা এসে বলল, আপনি ন্যায় বিচার করেন, অন্যায় করেন না। তখন আল্লাহ রাসূল বলছেন যে আমি যদি ন্যায় বিচার না করি, এই পৃথিবীতে ন্যায় বিচার কে করবে? তো অনেক খারাপ খারাপ কথা বলছে সে। তো বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হুজুর আমাকে অনুমতি দেন। কি অনুমতি চাইছে বুঝছেন তো? ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি কি চাইছে জানেন তো? অনুমতি দেন, ওর গাঢ় মাথার থেকে আলাদা করে দেয়, না গাঢ় শরীরের থেকে আলাদা করে দেয়, এটা অনুমতি চাইছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ছাড়ো ওমর, তারে ছাড়ো। তার এমন কিছু সঙ্গী আছে, এদের নামাজের কাছে তোমার নামাজ মনে হবে কিছুই না। এরা যে নামাজ পড়া পড়ে, এদের নামাজের কাছে তোমার নামাজ কিছুই না। এরা যে রোজা রাখে, এদের রোজার কাছে তোমার রোজা কিছুই মনে হবে না। এরা কোরআন তেলাওয়াত করে, এদের কোরআন তেলাওয়াতের কাছে তোমার কোরআন তেলাওয়াত কিছুই মনে হবে না। গোসলে যেন সমস্যা না হয়, এক ফোঁটা পানি যেন শরীরের কোথাও পৌঁছতে সমস্যা না হয়, এত বেশি সতর্ক থাকে যে মাথার চুল কোনোদিনও রাখে না। বলা তো যায় না, যদি ভেজা না ভেজে সতর্ক। আমলের এই অবস্থা, কিন্তু আল্লাহ রাসূল বলেন যে এরা হচ্ছে কিলাবু আহলিন নার, এরা জাহান্নামীদের কুকুর। এরা কি? জাহান্নামীদের কুকুর একটা দল আছে, খারেজি। তো এই লোকগুলো আমল খুব ভালো ছিল, কিন্তু ইমান সমস্যা। ইমানের সমস্যা থাকার কারণে তাদের আমলের কোনো দাম নাই। যাদের ব্যাপারে আল্লাহ রাসূলের বক্তব্য হলো কিলাবু আহলিন নার, এরা জাহান্নামের কুকুর। সেই জন্য আমার আপনার ইমানের হেফাজত করা খুবই জরুরি, না হলে ইমান চোরেরা আমাদের ইমান চুরি করে নিয়ে যাবে। আমি শুধু আজকে আপনাদের কয়েকটা ইমান চোরের নাম বলি। প্রত্যেকের ইমান চোর সম্পর্কে প্রত্যেক জুমায় ইনশাল্লাহ আমি এক একটা ইমান চোরের নাম ধরে ধরে ওই ইমান চোরের কথাগুলো দিয়ে কোন পথে আপনাকে ধোকা দেয়, আমি প্রত্যেকটা ধোকার জায়গা আমি পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করব। এটা এই জন্য বলতেছি, আমি খুবই মর্মাহত হইলাম। কয়েকদিন আগে ফেসবুকে দেখছি আমি বিষয়টা। আপনাদের এই ফরিদপুর শহরে ওই চর অঞ্চলগুলোতে, রাজবাড়িতে, কুষ্টিয়াতে নতুন একটা দল বের হয়েছে। এরা হচ্ছে নিজেদেরকে সুফি মুসলিম মানে এই বলে পরিচয় দেয়। প্রত্যেকেই সাদা পোশাক পরা, নারী পুরুষ, নারীরা সাদা শাড়ি,
আর না হলে সাদা 3 পিস। আর পুরুষরা যারা সবাই সাদা পোশাক, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা পায়জামা এবং বড় বড় মোষ, লম্বা লম্বা দাড়ি। মানে এদের যে ধর্ম আসলে কি বোঝার কোনো উপায় নাই। কারণ এক সময় তাদেরকে দেখে মনে হয় তারা হিন্দু, আচার আচরণ পুরা হিন্দুর মতো। আবার এক সময় তাদের আচরণ দেখে মনে হয় তারা খ্রিস্টান, এক সময়ের আচরণ দেখে মনে হয় যে তারা অন্য কোনো ধর্ম, বৌদ্ধ ধর্ম। মানে আসলে কোন ধর্মের মানুষ বোঝার কোনো উপায় নাই। তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় ঘুরাইয়া ফিরাইয়া উত্তর দেয় হচ্ছে আমরা সুফি ধর্মের লোক, সুফি মুসলিম। কিন্তু অনেক পরিবার তাদের হাতে এটা প্রকাশ্যে আসছে, তাদের হাতে অনেক পরিবার ভোলাওয়ালা মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কত সুন্দর করে বুঝাবে আপনাকে। তো বাংলাদেশে কত যে ফিরকা, কত যে দল আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, আপনার ইমান চুরি করার জন্য ওত পেতে বসে আছে, আপনি খবরও রাখেন নাই কোনোদিন। আহমদিয়া মুসলিম জামাত, কাদিয়ানি নামটা শুনছেন না? কত সুন্দর, আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত। ওদের ইবাদতখানার নাম মসজিদ, মসজিদ নাম রাখছে, নামের শুরুতে মুহাম্মদও রাখে ওরা। কিন্তু তাজা কাফের, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ তারা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে বলে যে সে আখেরি নবী না, তারপরেও নবী আছে। এই একটা দল, বাংলাদেশের নাম হলো আহমদিয়া মুসলিম জামাত। আরেকটা দল আছে ঈসাই মুসলিম জামাত। কি নাম? ঈসাই মুসলিম জামাত। কেন? খ্রিস্টান। বাংলাদেশে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নিজেদের নামের সাথে ঈসাই মুসলিম জামাত লাগাইছে। এদের যে ধর্মগ্রন্থ ইনজিল মানে বাইবেল, তো বাইবেলটা তো মূলত হিব্রু ভাষায়, ইউনানি ভাষায় লেখা, গ্রিক ভাষায় লেখা, ওইটা ইংরেজি অনুবাদই বেশি চলে। আর আমাদের বাংলাদেশে এসে ওদের এই ইনজিলের নাম দিছে হলো ইনজিল শরীফ। এবং ওখানে যে গড আছে, হেভেন আছে, হেভেন, তারপরে হচ্ছে হেল মানে জাহান্নাম, হেল বললেই হইতো, নরক বললে হইতো, অথবা স্বর্গ বললে হইতো। কিন্তু ওরা ওদের কিতাবে ওই সবগুলো আরবিতে অনুবাদ করে নামগুলো রাখছে। জান্নাত, জাহান্নাম, নবী, আল্লাহ, খোদা, এই শব্দগুলো ব্যবহার করছে। এবং মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বুঝায় যে দেখেন আমরা আপনারা একই ধর্মের লোক। ঈসাই মুসলিম জামাত বাংলাদেশের অনেক জায়গায় তলে তলে গোপনে গোপনে, আপনিও হয়তো জানেন না, আপনার বাজারে, আপনার পাশে ঘরে আপনাকে টার্গেট করে রাখছে, আপনাকে সুন্দর করে বুঝাবে। বুঝায় একবার যদি নিতে পারে আপনি শেষ। আহমদিয়া মুসলিম জামাত, ঈসাই মুসলিম জামাত, হিজবুত তাওহীদ, কিন্তু কত সুন্দর নাম, হিজবুত তাওহীদ, তাওহীদের দল। আকীদা বিশ্বাসগুলো যদি আপনি শোনেন, আপনি বুঝবেন যে আপনি কেন ওই দল করবেন, মানে কেন ওই দলকে ঘৃণা করবেন। হিজবুত তাওহীদ। এরপরে আহলে কোরআন, কত সুন্দর স্লোগান যে আল্লাহর কোরআন হচ্ছে সবচেয়ে বড়। হাদিস কিসের? কোরআন মানব, কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। নাম দিছে হলো আহলে কোরআন, হিজবুত তাওহীদ। এরপরে আরও ছোটোখাটো অনেকগুলো দল আছে, যারা অনেক দল এমন আছে যারা নিজেদের ধর্মীয় নেতাকে আল্লাহ বা তার চেয়ে বড় মনে করে, খোদা বা তার চেয়ে বড় মনে করে, অথচ আমরা জানি না। বুলাওয়ালা মুসলমান, আমরা মনে করি ওরাও তো মুসলমান, কত সুন্দর নামাজ পড়ে, কত সুন্দর টুপি পরে, আমাদের সাথে মসজিদে আসে, আমাদের সাথে সুন্দর করে কথা কয়। তাহলে ওরা যদি মুসলমান না হয় তাহলে মুসলমান কীটা? ওরা অবশ্যই মুসলমান। এই মুসলমান বলে ধোঁকা খাইয়া তাদের সাথে আমরা মিশি, এবং মিশা তারা যে আকীদা পোষণ করে, তারা যে বিশ্বাস পোষণ করে, ওটা আমরা পোষণ করা শুরু করি। আস্তে 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 আমার দামি সম্পদ, আমার ইমানটা এই চোরে চুরি করে নিয়ে যায়। এই জন্য প্রত্যেক ইমান চোর সম্পর্কে মুসলমানদের জানা ফরজ। এই ইমান চোর সম্পর্কে জানা ফরজ। আপনার ইমান যেন চুরি করে নিয়ে যাইতে না পারে, কারণ একবার যদি নিয়ে যায় শেষ, আপনি জীবনের মনে শেষ, আপনার দ্বারা কিছুই হবে না। আপনার জন্য আল্লাহর জান্নাত চিরদিনের জন্য হারাম। কোটি কোটি বছর নামাজ পড়ে গেলেও লাভ নাই। কোটি কোটি বছর আপনি মসজিদের ইমাম সাহেবও যদি হন, হাজার হাজার মানুষের নামাজ পড়াইছেন, ইমান হারা হয়ে যদি যান, কোনো দাম নাই, কোনো লাভ নাই। এই জন্য ইমান এত দামি সম্পদ, কিন্তু আমরা হলাম ভাঙারির দোকানদার, আর আমাদের সম্পদ হলো স্বর্ণ।
ভাঙারির দোকানকে পাহারার ব্যবস্থা করে না। তা আমাদের ইমান পাহারার ব্যবস্থা আমরা করি নাই। আমরা ইমান চোরদের সম্পর্কে জানি না। আমাদের ইমান আস্তে আস্তে নিয়ে যাচ্ছে দলে দলে। এখন যেহেতু অনলাইনের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, মানুষকে ধোঁকা দেওয়া সহজ। আপনি তো ফেসবুকে ঢোকেন, আপনি তো ইউটিউবে ঢুকলে পরে আপনার কাছে সুন্দর করে বুঝাবে, এত সুন্দর ভিডিও দিবে, এত হৃদয়গ্রাহী পন্থায় আপনার কাছে পেশ করবে, আপনি বুঝতেই পারবেন না আস্তে আস্তে আপনি বেঈমান হয়ে যাচ্ছেন। এই জন্য সতর্ক থাকা দরকার, সতর্ক করা দরকার। ইনশাআল্লাহ আগামী সপ্তাহের থেকে আল্লাহ পাক তৌফিক দান করলে এক একটা ইমাম চোরের ব্যাপারে এক একজন করে ধরবো এবং তাদের সম্পর্কে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করব। মানা না মানা আপনার আমার ব্যাপার, কিন্তু এটা আমাদের বলা জরুরি। আমাদের ইমানের সতর্ক থাকা জরুরি ইমানের ব্যাপারে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করেন।